জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, 1432 বঙ্গাব্দের চৈত্র সংক্রান্তি বাঙালির 12 মাসে তেতো পার্বণের একটি বিশেষ দিন। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে শরীরকে সুস্থ রাখতে এবং শাস্ত্রীয় বিধি মেনে জীবনকে সচল রাখতে চৈত্র সংক্রান্তির গুরুত্ব অপরিসীম। চৈত্র সংক্রান্তি 1432 পালনীয় বিধি ও বিষয় মুক্তির উপায়। তেতো খাবারের মহিমা। চৈত্র সংক্রান্তিতে নিম বেগুন বা তিতো শাক খাবার নিয়ম রয়েছে। আয়ুর্বেদ মতে এটি শরীরের রক্ত পরিষ্কার করে এবং বসন্তকালীন রোগ প্রতিরোধ সাহায্য করে। চতুর্দশ শাক ভক্ষণ। এই দিনে শরীরকে ডিটক্স বা বিষমুক্ত করতে 14 রকমের শাক মিশিয়ে রান্না করে খাওয়ার প্রচলন আছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ছাতু ও শরবত। সূর্যের তাপ থেকে বাঁচতে এবং পেট ঠান্ডা রাখতে এই দিনে ছাতু, গুড় এবং বেলের শরবত খাওয়ার বিশেষ বিধান রয়েছে। গাজন ও চড়ক উৎসব। চৈত্র সংক্রান্তির প্রধান আকর্ষণ হলো শিবের উপাসনা বা গাজন উৎসব। ভক্তরা সাধন মাধ্যমে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন। নীল পূজা। এই দিনে মায়েরা তাদের সন্তানদের মঙ্গলের জন্য নীল ষষ্ঠীর ব্রত পালন করেন এবং শিবের মাথায় জল ঢালেন। দান ধ্যান। সংক্রান্তির পুণ্যতিথিতে গরিব দুঃখীকে জল ভরা কলস, ছাতা বা পাখা দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গৃহ পরিচ্ছন্নতা। বছরের শেষ দিন হিসেবে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং দরজায় আলপনা দেওয়া হয়, যাতে নতুন বছর ইতিবাচক ভাবে শুরু হয়। নিরামিষ আহার। সাধারণত এই দিনে অনেক নিরামিষ আহার গ্রহণ করেন। বিশেষ করে কাঁচা আম দিয়ে ডাল বা টক জাতীয় খাবার হজমে সহায়তা করেন। পঞ্জিকা গঠন। এই দিন সন্ধ্যায় মন্দিরে বা বাড়িতে নতুন পঞ্জিকা পূজা করা হয় এবং আগামী বছরের শুভ দিনক্ষণ সম্পর্কে অবগত হওয়া হয়। বিদায় ও বরণ। চৈত্র সংক্রান্তি হলো জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরের পয়লা বৈশাখ সূর্যকে স্বাগত জানানোর প্রস্তুতির দিন। বন্ধুরা, 1432 বঙ্গাব্দের সর্বশেষ দিন হলো চৈত্র সংক্রান্তি, যা সম্পন্ন হচ্ছে আগামী 30শে চৈত্র 14ই এপ্রিল মঙ্গলবার দিন। এরপরই শুভ নববর্ষ, বাংলা ক্যালেন্ডারের নতুন মাস বৈশাখ মাসের আগমন। বন্ধুরা, শাস্ত্রে চৈত্র সংক্রান্তির দিনটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে গণ্য করা হয়েছে। এই দিনে একদিকে যেমন রয়েছে চড়ক পূজা, পাশাপাশি গ্রামে গ্রামে গাজন উৎসব এই দিনই শুরু হয়। অন্যদিকে এই সংক্রান্তিতেই বিভিন্ন বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজাও সম্পন্ন হয়। তাই বছরের এই শেষ দিন নিঃসন্দেহে এমন একটি দিন যেদিন আপনার করা কিছু কাজ আপনার আগামী বছরকে আরো সুন্দর এবং সমৃদ্ধ করে তুলবে। এবং এরই সঙ্গে বলা হয়েছে, এই চৈত্র সংক্রান্তির দিন যদি এই খাবারটি গ্রহণ করা যায় তাহলে শরীরকে করবে বিষমুক্ত। নতুন বছরে সর্বদা সুস্থ ও নিরোগ থাকবেন। তাই অন্তত এই দিনে এই বিশেষ খাবারটি পরিবারের সকলে অল্প হলেও গ্রহণ করার চেষ্টা করুন। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব চৈত্র সংক্রান্তির দিনটি কেন গুরুত্বপূর্ণ, চড়ক পূজা আসলে কি, গাজনি বা কি, এই দিনে কোন বিশেষ কাজ করার কথা বলা হয়েছে এবং সর্বোপরি কোন খাবারটি আমাদের অবশ্যই এই দিনে গ্রহণ করা প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয় বস্তু। চলুন শুরু করা যাক। বন্ধুরা, বছরের যেদিন সূর্য যখন মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে সেই দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। মূলত চৈত্র মাসের এই শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। এই দিনেই হয় চড়ক পূজা, অর্থাৎ বড় ঠাকুরের পূজা, যাকে আমরা আদি শিবের পূজাও বলে থাকি। বন্ধুরা, এই দিনে শাস্ত্রমতে শিব ও কালীর মহামিলন সম্পন্ন হয়েছিল। সেই কারণে এই দিন ভক্তরা শিব শক্তির উপাসনায় নিজেকে নিয়োজিত করেন, আর একই চড়ক পূজা বলা হয়।
চড়ক পূজা আসলে শিব এবং কালীর প্রতীক। বন্ধুরা, শাস্ত্র অনুসারে এই চৈত্র সংক্রান্তির দিন কিছু কিছু বিষয় মেনে চলার কথা বলা হয়। প্রথমত বন্ধুরা, এই চৈত্র সংক্রান্তির দিন আমিষ খাবার খেতে বারণ করা হয়। এই দিনে নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করার কথা বলা হয়। এ বিষয়ে শাস্ত্রে পরিষ্কার করেই বলা হয়েছে, শরীর ও মনকে সুস্থ রাখার জন্য যে কোনো মাসের অষ্টমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ। তাই বন্ধুরা, এই দিন অবশ্যই নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এই বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে এই দিন শাকান্ন ও পাচন খাওয়ার বিধি রয়েছে। শাকান্ন অর্থ 7 অথবা 14 প্রকারের শাক একসঙ্গে রান্না করে খাওয়ার প্রথা। বন্ধুরা, এই দিন অবশ্যই এঁচড়ের তরকারি, সজিন ডাঁটা অথবা কোনো তেতো জাতীয় খাবার বা সবজি গ্রহণ করা প্রয়োজন। যেমন ধরুন নিম পাতা, উচ্ছে প্রভৃতি শাক সবজি। দ্বিতীয়ত, এই চৈত্র সংক্রান্তির দিন কোনো প্রকার অলসতা অবশ্যই ত্যাগ করুন। সকালবেলায় সূর্য ত্যাগ করে স্নান করে কোনো না কোনো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন। যদি সম্ভব হয় এই দিন গঙ্গা স্নান অথবা কোনো পুকুর বা নদীতে গিয়ে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করার চেষ্টা করুন। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে সংক্রান্তির দিন স্নান এবং দান অত্যন্ত একটি পুণ্যের কাজ। তাই এই চৈত্র সংক্রান্তিতে পারলে দরিদ্র ও অসহায় মানুষের কিছু দান করুন। দান বলতে শুধুমাত্র টাকা পয়সা দান বোঝায় না। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চাল, ডাল বা পোশাক এগুলি কোনো অসহায় বা দুঃস্থ মানুষদের দান করতে পারেন। এই চৈত্র সংক্রান্তির দিন কেউ যদি বাড়িতে আসে তবে তাকে কখনোই খালি হাতে বা খালি মুখে ফিরিয়ে দিতে নেই। আমাদের সনাতন ধর্মে শুধু মানুষ নয়, পূর্ণিমা, অমাবস্যা বা সংক্রান্তির দিন নিরীহ অবলা প্রাণী বা পাখিদের খাওয়ানোর কথা বলা হয়েছে। এই দিন পাখিদের দানা, শস্য দিন। গরু, কুকুর ইত্যাদি অবলা প্রাণীদের কিছু না কিছু খাবার দান করুন। দেখবেন নিঃস্বার্থভাবে করা আপনার এই দান পরম দান হিসেবে গণ্য হবে। বন্ধুরা, চৈত্র সংক্রান্তির দিন যেহেতু বছরের শেষ দিন, তাই এই দিন সবসময় মাথা ঠান্ডা রাখা উচিত। যতটা সম্ভব কম কথা বলা উচিত। মাথা ঠান্ডা রেখে সমস্ত পূজা পার্বণের নিয়ম আচার পালন করা উচিত। এই দিনে যদি আপনি কোনো বিষয়ে ক্রোধ প্রকাশ করেন বা কারোর সঙ্গে যদি ঝগড়া বা বর্ষা হয়, তাহলে আপনার মনে একটি কষ্ট সর্বদা থেকে যাবে এবং এই অশান্তি আপনি পরবর্তী বছরেও বয়ে নিয়ে বেরোবেন। তাই যতটা সম্ভব এই দিন কখনোই মাথা গরম করবেন না। মাথা ঠান্ডা রেখে সমগ্র দিনটি পূজা অর্চনার মাধ্যমে কাটানোর চেষ্টা করুন। বন্ধুরা, যেহেতু এই দিনটি চড়ক পূজা অর্থাৎ শিব ও শক্তির মহামিলনের দিন, তাই চেষ্টা করুন এই দিনে শিব ও শক্তির আরাধনা করতে। অর্থাৎ শিব দুর্গা বা শিব কালীর উদ্দেশ্যে যদি আপনি এই দিন সামান্য কিছু নিবেদন করে পূজা করেন, তাহলে দেখবেন সারা বছরে করা সকল কার্যের ক্ষমা প্রার্থনা যেমন হবে, ঠিক তেমনি ভগবানের আরাধনা করার ফলে নতুন বছরের আগমনটিও সুন্দরভাবে হবে। বন্ধুরা, আপনারা হয়তো দেখে থাকবেন যে এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে অনেক জায়গাতেই শিবের গাজন হয় এবং বিশাল মেলা অনুষ্ঠিত হয়। মূলত চিত্ত বিনোদনের জন্য ও শিবের গাজনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভক্তি সঞ্চালিত করার জন্যই এই গাজন অনুষ্ঠিত হয়। বন্ধুরা, সম্ভব হলে এই চৈত্র সংক্রান্তির দিন শিবের গাজনে অংশগ্রহণ করুন। শিব দুর্গার মহিমা শ্রবণ করুন, কীর্তন শুনুন, ভগবত আলোচনা করুন। যদি এই দিন ভগবানের নাম জপ করে কাটাতে পারেন, তাহলে দেখবেন আপনার সামনের বছরটি খুব সুন্দরভাবে অতিবাহিত হবে। বন্ধুরা, এই চৈত্র সংক্রান্তির দিন কাউকে কখনোই কষ্ট দেবেন না এবং গুরুজন এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কখনোই কিন্তু অপমান বা খারাপ ব্যবহার করবেন না। এই দিন অবশ্যই কোনো না কোনো তিতো খাবার গ্রহণ করুন। দেখবেন সারা বছর সুস্থ ও ভালো থাকবেন। বন্ধুরা, চৈত্র সংক্রান্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য হয় আজকের দিনে অশ্বত্থ এবং তুলসী বৃক্ষ দিতে জল ধরা দান। অর্থাৎ যদি আপনার বাড়ির আশেপাশে কোনো অশ্বত্থ বৃক্ষ থাকে বা আপনার বাড়ির যে তুলসী মঞ্চে যে তুলসী বৃক্ষটি রয়েছে তাতে সামান্য চিনি মিশ্রিত জল ধারণ করুন। এই বিষয়টি চৈত্র সংক্রান্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আজকের দিনে অশ্বত্থ বৃক্ষে এবং তুলসী বৃক্ষে চিনি মিশ্রিত জল দান করলে আপনার সামনের বছর নিঃসন্দেহে মধুর হয়ে উঠবে। তাই এই দুই বৃক্ষে আজকের দিনে পারলে সামান্য চিনি মিশ্রিত জল দান করুন এবং একটি প্রচলন করুন। এর মাধ্যমে শিব এবং নারায়ণ উভয়ই সন্তুষ্ট হন। এই কাজটি আপনি দিনের যে কোনো সময়ে
করতে পারেন। বলা হয় এই চৈত্র সংক্রান্তির দিন জল, ফল, অন্ন এই 3টি সামগ্রীর মধ্যে কোনো একটি যদি দান করা হয় তাহলে তার সর্বপাপ ক্ষয় ফল প্রদান করে থাকে। তাই আজ এই চৈত্র সংক্রান্তির দিন এই সকল কাজগুলির মধ্যে থেকে অন্তত একটি অবশ্যই করার চেষ্টা করুন। দেখবেন নিঃসন্দেহে ভগবানের কৃপায় আপনার এবং আপনার পরিবারের আগামী বছর ভালো কাটবে। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার আগামী বছর খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।